ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলার থেকে শেখ হাসিনা চুনকালি মাখানো ব্যঙ্গ গ্রাফিতির একাংশ মুছে ফেলেছে সিটি কর্পোরেশন কর্মীরা। 28 ডিসেম্বর গভীর রাতে গ্রাফিতির উপরের অংশ মুছে ফেলার পর ঢাবি শিক্ষার্থীরা বাধা দেন। পরে তারা মুছে ফেলা অংশে নতুন করে গ্রাফিতি এঁকে দিয়েছেন। এ নিয়ে রোববার 29 ডিসেম্বর নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের সমন্বয়ক সায়েদ আব্দুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লেখেন, প্রক্টরের পদত্যাগ করতে হবে। এনএসআর প্রেসক্রিপশন নাকি রয়্যাল প্রেসক্রিপশন এসব আমি চিনি না। কোন সাহসে হাসিনার গ্রাফিতি মুছে? এ বিষয়ে সায়েদ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মেট্রো রেলের পিলার থেকে এই গ্রাফিতিটা গতকাল গভীর রাতে মুছে ফেলা হচ্ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গভীর রাতে অনলাইনে সরব হই আমরা কয়েকজন। ওইটা মোছা হয়ে যাওয়ায় পরবর্তীতে কয়েকজন হাসিনার অন্য একটা ক্যারিকেচার আঁকে। তিনি আরও লেখেন, কিন্তু কথাটা হলো ভিন্নটা কেন করা হবে? আগেরটাই লাগবে হুবহু আগেরটাই, এবং ওইটার উপরও কালি মেখে রক্তের মতো লাল রং দিয়ে ডাইনি টাইপ ভাই ভয়ে রাখতে হবে, আর ওইটাতে যেভাবে জুতার মালা দেয়া ছিল ওই একইভাবে রাখতে হবে, মানে হুবহু রিস্টোর করতে হবে। ওইটার ভেতর যে মেসেজ ছিল অন্যটার ভেতর সেটা নেই। গণ অভ্যুত্থানে দেশের জনগণ হাসিনাকে যেভাবে প্রত্যাখ্যান করে উৎখাত করেছিল সেটার অটো রিপ্রেজেন্টেশন ছিল ওইটাতে। আর হুটহাট করে যারা এটা মোছার প্ল্যান করেছিল বা যাদের মাথা দিয়ে এই প্ল্যান বের হয়েছিল তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে কঠোর জবাবদিহির ভেতর নিয়ে আসা উচিত। সায়েদ আব্দুল্লাহ লেখেন, এই নির্দেশ এসেছিল কোন সংস্থা থেকে এবং ক্যাম্পাসের ভেতর বড় টেকনিক্যাল ভেহিকেল নিয়ে এসে এই কাজ করা হয়েছে। তার মানে হলো এইটার পারমিশনের সাথে ভিসি বা প্রক্টরের অ্যাফিলিয়েশন থাকার কথা। অর্থাৎ কোনো এজেন্সি থেকে যদি বলা হয় এবং প্রক্টর বা ভিসি যারা এটা প্রতিরোধ করেননি তাদের প্রত্যেককে কঠোর জবাবদিহির ভেতর নিয়ে আসতে হবে। স্বৈরাচারী হাসিনাকে প্রত্যাখ্যান করার চিহ্নগুলো মুছে দিয়ে এরা কি করতে চায় সেটা বুঝবার দরকার আছে, এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় ওই জুতার মালা গলায় দেওয়ার প্রখ্যাত হাসিনার ডাইনি রূপ ফুটিয়ে তোলার দরকার। যতবার মুছতে চাইবে ততবার আরো বেশি করে সব জায়গায় ফুটিয়ে তুলতে হবে। জুলাই আন্দোলনের এই সমন্বয়ক লেখেন, বিভিন্ন জায়গা থেকে এরা প্রথমে গ্রাফিতি মুছতে চাইবে, তারপর দেশের মানুষের মন থেকেই ওই হায়নাদের অপকর্মের ফিরিস্তি মুছে দিতে চাইবে, কিন্তু আমরা তা হতে দেব না। দেশের জনগণের উচিত সেটা কোনো অবস্থাতেই না হতে দেয়া। এর আগে শনিবার 28 ডিসেম্বর গভীর রাতে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ব্যঙ্গাত্মক গ্রাফিতি ক্রেন নিয়ে মুছতে আসে সিটি কর্পোরেশনের কিছু কর্মী। হাসিনার গ্রাফিতি মুছে ফেলা অবস্থায় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হন। শিক্ষার্থীরা এটি দেখে প্রক্টরকে কল করলে তিনি এসে জানান যে তাকে গোয়েন্দা সংস্থা কল করে বলেছে শেখ মুজিবুর শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য। পরে প্রক্টর অ্যাসেস্ট অফিসকে জানালে তারা সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার উদ্যোগ নেন। তবে তা শিক্ষার্থীদের বাধার মুখে সম্ভব হয়নি। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।